জলঢাকায় রিমান্ডে থাকা চোরের তথ্য মতে ৩২টি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। নীলফামারীর জলঢাকায় গ্রেফতারকৃত মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা রিমান্ডে থাকা আসামি শাহিন মিয়ার তথ্যমতে চোরাই সন্দেহে বিভিন্ন কোম্পানির ৩২টি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। ১৭ মে রোববার দুপুর থেকে শেষ বিকেল পর্যন্ত উপজেলার খুঁটামারা ইউনিয়নের টেঙ্গনমারি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মেসার্স আসিফ ট্রেডার্স নামে একটি মোটরসাইকেল গ্যারেজের পিছনে ৩টি পৃথক গোডাউন থেকে এসব মোটরসাইকেল জব্দ করা হয়। এই ঘটনায় পুরাতন মোটরসাইকেল কেনাবেচা ব্যবসায়ী, ওই গ্যারেজ ও গোডাউনের মালিক আব্বাস আলীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্বাস উপজেলার পশ্চিম খুঁটামারা মোমিনটলি এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে প্রায়ই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা শুরু হলে সক্রিয় হয় পুলিশ। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে উপজেলার খুঁটামারা ইউনিয়নের দিঘলটারি গ্রামের মুমিনুর রহমানের ছেলে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা শাহিন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আগের 3টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করলে তাকে পুনরায় জলঢাকা থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। রিমান্ডের প্রথম দিনেই চোর শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে জলঢাকা থানার ওসি নাজমুল আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল টেঙ্গনমারি বাজার এলাকায় মেসার্স আসিফ ট্রেডার্সে অভিযান পরিচালনা করে। সেই দোকানে রাখা মোটরসাইকেলগুলো দেখে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দোকান মালিকের 3টি গোপন গোডাউন থেকে 32টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই ঘটনায় ওসি নাজমুল আলম জানান, চোর চক্রের মূল হোতা শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে কাজ চলছে। যাদের মোটরসাইকেল হারিয়েছে তারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় যোগাযোগ করলে যাচাই বাছাই শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের মোটরসাইকেল বুঝিয়ে দেওয়া হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।